ঐকমত্য কমিশনের সংলাপে এখন পর্যন্ত ১৪ বিষয়ে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবারের মধ্যে মতভিন্নতা থাকা বিষয়গুলোতে আলোচনা করে জুলাই সনদ তৈরি সম্ভব হবে বলে আশা কমিশনের। তবে সনদের আইনি বৈধতা নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে দলগুলোর মাঝে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ঐকমত্য কমিশনের সংলাপ যখন প্রায় শেষ পর্যায়ে, ঠিক সেই সময় জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি বৈধতার বিষয়টি জোরে সোরে সামনে আনলো এনসিপি। দলটি বলছে আইনি বৈধতা না থাকলে সেই সনদে স্বাক্ষর করা অর্থহীন, আর জুলাই ঘোষণাপত্র সরকার না দিলে তারাই দেবে। যদি সরকার জুলাই ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রেই আমরা স্ব-উদ্যোগী হয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে একসাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্রের দিকে অগ্রসর হব। আইনি বৈধতার দাবি অন্য রাজনৈতিক দলগুলোরও। সনদ বাস্তবায়নে 2 বছরের সময়সীমা কেন, সে প্রশ্ন উঠেছে। এখানে প্রচুর উদাহরণ আছে, প্রচুর রাস্তা আছে, প্রচুর দরজা আছে টু মেক ইট লিগ্যাল এবং টু এ স্টেজে। ওয়ান ইজ জাস্ট নাও, অ্যানাদার ইজ অফ দ্য পার্লামেন্টারি। 98 ভাগ রাজনৈতিক দল ঐক্যমত্যের বিষয়গুলো এই সরকারের ক্ষমতার মধ্যে বা মেয়াদের মধ্যে তারা বাস্তবায়ন চায়। তো এরকম যখন একটি প্রশ্ন সামনে আসছে যে আগামী 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করতে হবে, এখন 2-1টি রাজনৈতিক দল ইতিমধ্যে প্রশ্ন তুলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে আরও 2 বছর ক্ষমতায় থাকবে কিনা। বিএনপি বলছে সরকারের 6 কমিশনের 826 প্রস্তাবের মধ্যে মাত্র 51টির সঙ্গে দ্বিমত তারা। আর জুলাই সনদের আইনি বৈধতার কোনো প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। যদি কারো কোনো দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে ঐকমত্য হয়ে যায়, পরে বাস্তবায়ন করব না, তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত। এখানে নেশনকে ধোঁকা দেওয়ার মতো কোনো মানসিকতা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে। নারী আসন 100তে উন্নীত করা সহ 14 বিষয়ে ঐকমত্যের বিষয়টি নিশ্চিত করেছে কমিশন। বাদবাকি বিষয়গুলো যেগুলো আছে, কয়েকটি বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত দেওয়ার কথা বলা হয়েছে। আলোচনার পরে রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে দায়িত্ব দিয়েছিল কমিশনের। আমরা আগামীকাল কমিশনের পক্ষ থেকে এই সমস্ত বিষয়ে, যেমন ধরুন উচ্চকক্ষের বিষয়ে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যেই জায়গাটায় এসে আটকে গিয়েছে সে সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা বলা হয়েছিল। সংলাপের সার্বিক বিষয়ে বুধবার সন্ধ্যায় কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন ডক্টর আলী রিয়াজ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।